ফের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিভে গেল আরো একটা বংশ প্রদীপ। এর আগেও একাধিক পড়ুয়ার মৃত্যু হয়েছে, রহস্য মৃত্যু হয়েছে, কখনো র্যাগিং এর অভিযোগ উঠেছে। আর আজ যে ছাত্রীর দেহ উদ্ধার হয়েছে সেখানে অভিযোগ উঠছে এত রাত পর্যন্ত অনুষ্ঠান কিভাবেই চলতে পারে একটি ক্যাম্পাসের মধ্যে। সেখানে বিভিন্ন রকম নেশার জিনিস নেওয়া হচ্ছে এমনটাও অভিযোগ উঠে আসছে। কি ছবি উঠে আসছে প্রথমে আপনাদের দেখায়, দেখুন। ভালো ইউনিভার্সিটি বলে পড়াতে পাঠিয়েছিলাম, এই ছাড়া আর কিছু জানি না। আমরা সিসি ক্যামেরা কেন থাকবে না? মোটামুটি 10:30 থেকে 11:30, অনেক সময় 11টা হয়ে যায়। কোনো শিক্ষক ছিল না, সিকিউরিটি গার্ড ছিল। একটা অনুষ্ঠান চলছিল ক্যাম্পাসে এবং সেখানে ইংরেজি বিভাগে পাঠরত একজন পড়ুয়া, তার কি করে মৃত্যু হলো, কিভাবে জলে ডুবে মৃত্যু হলো তার, এই নিয়ে একের পর এক প্রশ্ন পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ, এবং সবথেকে বড় যে প্রশ্ন তা হলো তার পরিবারের লোকজনের। তারা বলছেন অত্যন্ত মেধাবী ছাত্রী ছিলেন তিনি, তার মধ্যে এতদিন ধরে পড়াশুনো করছেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাকে পাঠানো হয়েছে, তাহলে এই রকম অরাজকতা কেন? প্রশ্ন তুলছেন পরিবারের সদস্যরাই। ইউনিভার্সিটি বলে পড়াতে পাঠিয়েছিলাম, এই ছাড়া আর কিছু জানি না। আমরা কাউকে সন্দেহ করছেন না? ও তো বলতো ম্যামরা খুব ভালোবাসে, পড়াশোনায় ভালো ভালো গান গাইতো। কি করে হলো এটা? কালকে অনুষ্ঠান ছিল, ও অনুষ্ঠানে গান গাইতে এসেছিল। তারপরে ও বাড়ি যাওয়ার কথা ছিল। ওর মার কাছে রাত 9টার সময় ফোন করেছে, করে সব বলেছে যে আমি বাড়ি আসছি এরকম। তারপরে 10:30টার দিকে আবার ওর কারা ফোন করেছিল ইউনিভার্সিটি থেকে আমরা জানি না। শেষ কখন কথা হয়েছে? শেষ 9টার সময় কথা হয়েছে। কি বলবো, বিচার অবশ্যই হওয়া উচিত একটা। কি ঘটনা ঘটেছিল, এই ঘটনায় কি বলছেন প্রত্যক্ষদর্শীরা, শুনুন। মোটামুটি 10:30 থেকে 11:30, অনেক সময় 11টা হয়ে যায়। আমি দেখিনি, আমি ভেতরে তো ঢোকা যাচ্ছিল না। আমি 10:30টার সময় বাথরুমে গেছিল, বা চেল্লামিল্লি শুরু। হ্যাঁ, বাউল গান হচ্ছিল, গান হতে হতে হঠাৎ শোনা গেল। এখানে সব মেয়ে দৌড়াদৌড়ি করছে, ছেলে মেয়ে সব ছিল, সব দৌড়াদৌড়ি করছে। না, কোনো শিক্ষক ছিল না, সিকিউরিটি গার্ড ছিল, পুলিশের লোক ছিল। অটো তো যতটা মনে হচ্ছে অটো ঢুকেছিল। যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যেই ছাত্রীর রহস্য মৃত্যু, তার দেহ উদ্ধার এবং কিছুই জানে না কর্তৃপক্ষ। এই রকম পরিস্থিতিতে প্রশ্ন উঠছে কিভাবে এই ঘটনাগুলো ঘটলো, এবং ঘটনার সঙ্গে জড়িত একের পর এক বিষয় প্রশ্ন আকারে সামনে আসছে। কি কি সেগুলো জানানোর চেষ্টা করব। রাত পর্যন্ত কেন ক্যাম্পাসে পড়ুয়া থাকলো, পড়ুয়ারা থাকলেন, কিসের অনুষ্ঠান চলছিল, অনুষ্ঠান চললেও নজরদারি কোথায় রয়েছে, 10টার পর রাতে কেন ক্যাম্পাসে অনুষ্ঠান চালানো হলো যাদবপুরে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছিল কি অনুষ্ঠানের জন্য, রাত পর্যন্ত কেন ক্যাম্পাসে পড়ুয়ারা থাকলেন, এই নিয়েও প্রশ্ন উঠছে। একের পর এক প্রশ্ন, যেগুলো একই সঙ্গে পড়ুয়া থেকে শুরু করে আম জনতা এবং সেই সঙ্গে স্বাভাবিকভাবেই অভিভাবকরা যারা আগামী দিনে যাদবপুরে পড়াবেন কি পড়াবেন না তাদের ছেলে মেয়েদের, তা নিয়ে ইতিমধ্যেই ভাবতে শুরু করেছেন। কিন্তু কর্তৃপক্ষ তারা কি বলছেন এই নিয়ে, সহ উপাচার্য তিনি কি বলছেন, শুনুন। আমাদের ড্রামা ক্লাবের একটা প্রোগ্রাম ছিল। আমাদের বিশ্ববিদ্যালয়ে তো নানান রকম অনেকগুলো ক্লাব আছে কো কারিকুলার অ্যাক্টিভিটিসের জন্য, মধ্যে ড্রামা ক্লাব একটি। সেই ড্রামা ক্লাবের প্রোগ্রাম ছিল না, রাত্রি পর্যন্ত নেওয়া ছিল না। রাত্রি পর্যন্ত কতক্ষণ প্রোগ্রাম চলেছে সেটাও আমাদের কাছে তার খবর নেই, যে ওই যখন ঘটনা ঘটেছে তখনও প্রোগ্রাম চলছে এরকম কোনো তথ্য তো আমাদের কাছে আসে। এই ঘটনা কিভাবে ঘটেছে তা পরিষ্কার হয়ে যেত সিসিটিভি ফুটেজে। কিন্তু মজার বিষয় জানেন, হাইকোর্ট বারবার বললেও সিসিটিভি লাগাতে হবে নির্দেশ দিলেও এই ক্যাম্পাসে কিছু বাম ছাত্র সংগঠন রয়েছে, কিছু অতি বাম ছাত্র সংগঠন রয়েছে, তারা বিভিন্ন জায়গায় পোস্টার দিয়ে প্রতিবাদ করে তারা নাকি বলছেন সিসিটিভি লাগানো চলবে না। বোঝো কাণ্ড। আমাদের প্রতিনিধি পিঙ্কি কি ছবি তুলে ধরেছে, দেখুন।
সিসিটিভি থাকলে কি অনেক বেশি সহজ হতো না মূল্যায়ন করা যে ঠিক কি ঘটেছিল ছাত্রের সঙ্গে? অন্তত যখন এই প্রশ্নটা উঠছে সেই সময় এই ক্যাম্পাসের ভিতরেই সেই একই সিসিটিভির বিরোধী একাধিক পোস্টার দেখতে পাওয়া যাচ্ছে। সমগ্র ক্যাম্পাস জুড়ে এরকম এক কিছু পোস্টার পড়েছে যেখানে লেখা রয়েছে পরিকাঠামো শুকিয়ে কাঠ, সিসিটিভিতে 68 লাখ। সিসিটিভির খরচ নিয়ে প্রশ্ন উঠছে, পাশাপাশি সার্ভিলিয়েন্সের পাশে সেফটি নিয়ে একটা প্রশ্ন উঠছে। ক্যাম্পাসের একাংশ এখনো পড়ুয়া রয়েছেন যারা এই পোস্টার ফেলছেন, তারা মনে করছেন যে সিসিটিভি লাগানো যাবে না বা সিসিটিভি লাগাতে দেওয়া হবে না। এর আগেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যখন সিসিটিভি লাগানোর কথা উঠেছে সে সময় আমরা দেখেছি কিভাবে বারংবার সিসিটিভি বিরোধী কথা বলেছে বা সিসিটিভি না লাগানোর কথা বলা হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অরাজকতা নিয়ে যখন বারবার একাধিক উদাহরণ সামনে আসে, একের পর এক প্রশ্ন ওঠে, তার মধ্যে এই ঘটনা ঘটে যায়। তা নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে নিরাপত্তা কি আদৌ ক্যাম্পাসে রয়েছে, এই নিয়ে কি বলছেন সহ উপাচার্য? শুনুন। আমাদের সিকিউরিটির কিছু সমস্যা রয়েছে। আমাদের অনেক সিকিউরিটি পার্সোনাল যারা আছেন, আমাদের সিকিউরিটি স্টাফ, তারা গত কয়েক বছরে তাদের অবসর গ্রহণ করেছেন। তার ফলে সিকিউরিটির সংখ্যায় একটা কমতি দেখা গেছে। সেটা আমরা সরকারের কাছেও জানিয়েছি। অন্যান্য কিছু সিকিউরিটি মেজার্স আমাদের নেওয়া হয়েছিল, কিন্তু সেটা দিয়েও আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে এই ঘটনাকে এড়াতে পারলাম না। এটাই আমাদের সিকিউরিটি 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 এই সিকিউরিটিরা নিরাপত্তা দিতে পারে না, এই নিরাপত্তা রক্ষীরা নিরাপত্তা দিতে পারে না এই কলেজের, এই ইউনিভার্সিটির পড়ুয়াদের, কিন্তু প্রতিবাদীদের আটকাতে পারে। এবিভিপি আন্দোলন করতে গিয়ে যখন তাদের হাতে ধাক্কা খায়, টানা হেঁচড়া করা হয়, তখন তো প্রশ্ন ওঠে। এই মুহূর্তে ছবিটা দেখুন, বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা দিতে পারে না নিরাপত্তা রক্ষীরা, কিন্তু প্রতিবাদের আটকাতে পারে তারা। কলেজে ঢুকতে এবিভিপিকে বাধা, নিরাপত্তা রক্ষীদের হাতাহাতি ধুমধুমা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।